चलिए शुरू करते हैं। জন ভাইয়ের আরো একটি দেশাত্মবোধক সিনেমা রিলিজ করেছে জি5 এ, যার নাম তেহরান, যার বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। এইটা দেখে একটু ভালো লেগেছে আমার, যে ইন্ডিয়া পাকিস্তান ছেড়ে অন্তত অন্য দেশকে নিয়ে আলোচনা হচ্ছে বা অন্য দেশকে নিয়ে সিনেমা হচ্ছে। ইসরায়েল এবং ইরানের টেনশনের মধ্যে ইন্ডিয়া কি করে ফেসে যাচ্ছে, এর উপরে মোটামুটি সিনেমাটা। তো এর গল্পটা বলার আগে একটা জিনিস বলি, যে জন আব্রাহামের যে তেহরান সিনেমাটা অ্যারাউন্ড 5 বছর আগে শুটিং এর কমপ্লিট হয়ে পড়েছিল। এটা দিনেশ ভিজন মানে ম্যাডক ফিল্মস এর। তো এরা সিনেমা হলে রিলিজ করতে ভয় পাচ্ছিল, আলটিমেটলি তারা ওটিটি প্ল্যাটফর্ম জি5 এ রিলিজ করেছে। আসলে সিনেমাটা দেখবার পর আপনার একটা জিনিস বুঝবেন যে এটা ওটিটিতে রিলিজ করার মতনই সিনেমা, কারণ এখানে বড় পর্দায় দেখবার মতো কোনো মশলা নেই। ভাবুন, একটা ব্লাস্ট হচ্ছে, একটা না দুটো ব্লাস্ট, এবং ব্লাস্টের পরে যে বিভৎস দৃশ্য দেখিয়েছে, যেভাবে যার ব্লাস্ট হওয়ার পর যে মারা গেছে তাকে যে বিভৎস দেখিয়েছে, কিন্তু আপনার মনে কোনো এতটুকু এফেক্ট করবে না, কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না। বুঝতেই পারছেন সিনেমাটা এক্স্যাক্টলি কিরকম হয়েছে। তো এর গল্প হচ্ছে জন আব্রাহাম এ তো একজন দিল্লি পুলিশের একজন অফিসার। তো এই দিল্লিতে ইসরায়েল দূতাবাসের সামনে একটি বিস্ফোরণে যেরকম একটি সত্যি ঘটনা হয়েছিল, এবং তারপর সেখানে তদন্ত করে দেখা যায় যে ইরান এর পিছনে হাত আছে। তো এবারে তদন্ত করতে করতে সে তেহরান পৌঁছে যাচ্ছে, এবং তারপরে কি হচ্ছে। এরকম সিনেমা জন আব্রাহাম বোধহয় তার ক্যারিয়ারের 80% সিনেমা এরকমই করেছে, বাকি এদিক ওদিক কিছু করেছে। তো 80% সিনেমার মধ্যে যেরকম গল্প দেখতে পান, এখানেও সেরকমই গল্প আছে। নতুন কিছু নেই, জন আব্রাহাম এখানে ওখানে গিয়ে বিভিন্ন জায়গায় লোককে মারছে আর বিভিন্ন জায়গায় তদন্ত করছে, বিভিন্ন যেরকম ভুটগুজকে দেখছি এরকম ব্যাপার। এইখানে যে ব্লাস্ট দুটোর কথা বললাম, শুরুতে একটা ব্লাস্ট হয়েছে, ব্লাস্টটা দেখানোর পদ্ধতি একটু নতুনত্ব এনেছে। ব্লাস্টটা হচ্ছে মানে ফ্রেমটাকে স্টিল করে করে দেখিয়েছি, এমন ভাবে দেখিয়েছে যে এত ভয়াবহ একটা ব্লাস্ট হলো, একটা বাচ্চা এসে হলো, কিন্তু আপনার কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। এবং মনীষা চিল্লার এরকম একটা ব্লাস্টের পর মারা যাবে, তাতেও কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। পুরো সিনেমাটা শুরুর দিকে মোটামুটি একটুখানি ছিল, তারপর তেহরানে পৌঁছানোর পর যা নয় তাই হচ্ছে। এমনিতে তেহরানের ইরানিয়ান ভাষাতে কথা বলছে, যার অর্ধেক আপনি কেন অন্তত ভারতীয়রা কেউ বুঝতে পারবে না, কিছুই বোঝা যাচ্ছে না, অর্ধেকটা ইরানিয়ান ভাষাতে। তো যার ফলে পুরো জিনিসটা আপনার কাছে একটা বোধগম্য হয়নি। এবং শুরুর দিকে যে টেনশনটা ছিল, ইরানে পৌঁছে যাওয়ার পরে সেই টেনশনটা পুরো সিনেমার থেকে গায়েব হয়ে গেছে, এবং শেষটাও সেরকম হয়নি। আসলে কি বলুন তো, এই সিনেমার মধ্যে মূল যে জিনিসটা থাকার দরকার, একটা যে ওখানে ধরতে যাচ্ছে বা কিছু করতে যাচ্ছে, যে টেনশনটা বা থ্রিলটা, সেই এই সিনেমাটার মধ্যে একদম মিসিং। এতটুকু সময় আপনার এতটুকু থ্রিল ফিল হবে না, মনে হবে একটা শান্তভাবে একটা সিনেমা দেখছেন, জন আব্রাহাম গুলি টুলি মারছে এই যে। আর অ্যাক্টিং এর কথা বললে, এখানে মানুষের চিল্লার আছে, তার বোধহয় বেছে বেছে 4টে ডায়লগ আছে, বাকি সময় সে শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝে বন্দুক নিয়ে যাচ্ছে। আর নিরু বাবা যা আছে, সেও মোটামুটি ঠিকঠাক, বাকি যাদের অ্যাক্টিং আছে ঠিকই আছে, এবং জন আব্রাহাম যেরকম প্রতি সিনেমাতে থাকে সেরকমই এরকম দাঁড়িয়ে আছে, ব্যাস চোখের পাতা ফেলে গুলি মারছে, এর বেশি কোনো কিছু নেই এই সিনেমার মধ্যে। তেহরান সিনেমাটা একটা জিনিস কি, বেশ প্র্যাকটিক্যাল, অতিরঞ্জিত কিছু নেই, কিন্তু এই প্র্যাকটিক্যাল হওয়ার চক্করে সিনেমাটার মধ্যে থেকে টেনশন আর থ্রিলটা পুরো দূর হয়ে গেছে, একদমই নেই। এবং সেই কারণে আমি সিনেমাটাকে 5-এর মধ্যে 1টা স্টার দেবো। যদি আপনারা তেহরান সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনার এই সিনেমাটা কেমন লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।